আজকে চলে আসছি আমরা গ্রামে, মূলত আপনারা চারপাশের ভিউ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন। তো গাইস দেখেন কি সুন্দর একটা রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা সবাই মিলে আজকে এখানে ঘুরতে আসছি, অনেক বেশি ভালো লাগতেছে। আসলে পাতলা একটা জায়গা, যার কারণে এখান দিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছে। ওই যে দেখো, ওর অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো কত বেশি সুন্দর একটা জায়গা। আর সাইড দেখেন গাইস ওর পায়ের অবস্থা, পাটা আমরা দেখি কোন রকমে ধোয়া যায় কিনা। Hey guys, আসসালামু myself Sumayman and welcome to my another new vlog. তো আজকে চলে আসছি আমরা গ্রামে, মূলত আপনারা চারপাশের ভিউ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন। তো আমার সাথে আছে আজকে সাইফ। কেমন আছে সাইফ? ভালো। এই তো ভালো আর কি গাইস। এই দেখেন চারপাশে কুয়াশা দিয়ে ভরা। এখন বাজে হচ্ছে 10টা থেকে 10:30 বাজে। তো এখনো হচ্ছে কুয়াশা, প্রচুর কুয়াশা। আমি যদি আপনাদেরকে এই যে এখানে ধান ক্ষেত আছে, এই ধান ক্ষেতের এই যে মাঝ বরাবর আপনাদের যদি আমি দেখাই, তবে একবারে সম্পূর্ণ একবারে হচ্ছে কুয়াশা দিয়ে ঢাকা। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম আর কি, তুলে আর কি এখন এই যে গ্রামের সরু একটা রাস্তা আছে এখান থেকে, ওই যে ওইখান থেকে শুরু হয়েছে, আমরা ওইখান থেকে এইখানে আসছি, হাঁটতে হাঁটতে আসছি, অনেক বেশি ভালো লাগছে। তো আমরা দেখা যাক সামনের দিকে যাব, আর সামনের দিকে যেয়ে তোমাদেরকে গ্রামের কিছু অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও নাই, অবশ্যই লাইক দিবা। তো এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খেরপালা, এগুলো গরুকে খাওয়ানো হয়। আর এখানে আছে হচ্ছে ছোট ছোট দুইটা ভেড়া, যে অনেক কিউট লাগছে দেখতে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই দেখেন সাইব আবার ভেড়ার সাথে ঝগড়া করতে যাচ্ছে। চলো গাইস সামনে যাওয়া যাক, আর এইগুলোকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বিরক্ত না করি। আর ওই সামনে গিয়ে তোমাদের একটা মজার জিনিস আমি দেখাবো, সেটা দেখলে তোমরা অনেক হাসবা। একটা জিনিস সাইব হয়তো আন্দাজ করতে পেরেছে। আন্দাজ করতে পারছো নাকি? ওই যে ওইখানে একটা জিনিস। তো চলো গাইজ ওইখানে গিয়ে তোমাদেরকে আমি ডিরেক্ট দেখাচ্ছি। আর আজকের পরিবেশটা অনেক, বুঝতে পারছে সাইব এখন বুঝলো। তো আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি আর কি ঘুরতে। তো চলো গাইজ সামনের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে ইন্টারেস্টিং মজার বিষয়টা আমি শেয়ার করি। তো গাইজ দেখেন কি সুন্দর একটা রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সাইফও হেঁটে যাচ্ছে। আর এই সাইডে যদি তোমাদেরকে আমি দেখাই, ঘন সাদা কুয়াশা, দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না। আর এইখান দিয়ে একটা সরু রাস্তা আছে, এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে হচ্ছে ধান বোনা হচ্ছে হয়তো। তোমাদেরকে আমি সামনে যেটা দেখাতে চেয়েছিলাম, এখন ওইখানে যেতে পারছি না, কারণ ওখানে দুটো মানুষ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দ্যাটস ওয়াই সাইফ। তাহলে চলো সাইফ আমাদেরকে দেখাবে আজকে মজার জিনিসটা কি আসলে। আর আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমি দেখতেছি কয়টা বাজে, তো দেখলাম যে 10:56 বাজে, তার মানে 11টায় বাজে। তো এখনও হচ্ছে কুয়াশা কীরকম দেখতে পারতেছো তোমরা। এইখানে অনেক সবুজ সবুজ শ্যামল জিনিস আছে। আর সামনে আমরা কিন্তু চলে আসছি, যেটা মজার বিষয় দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে। তো সাইফ তুমি কি রেডি? তো চলো গাইজ দেখা যাক। ওটা কি কি এটাই আমি তাদেরকে দেখাতে চেয়েছিলাম। আমি এখানে আর দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি চলো চলো চলো। ওই যে দেখেন, তো গাইজ দেখেন এই যে এখান থেকে কত সুন্দর একটা ভিউ তোমাদের আমি শেয়ার করলাম। আজকে অনেকদিন পর গ্রামে চলে আসছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ভ্লগ হয়ে যাক। গ্রামের যে ভিউ সারলেই ফরি। তো তোমাদের মাঝে একটা ভ্লগ উপহার দিয়ে দিলাম, এই যে এইরকম একটা সুন্দর এলাকার মধ্যে। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে আবারও বেরিয়ে পড়েছি। দেখেন আমরা কোন জায়গা দিয়ে হাঁটতেছি। এই যে দেখেন, এই যে আমার সাথে আছে কাশফির, আমার খালাতো ভাই। তো আমরা অনেক কষ্ট করে এখান দিয়ে যাচ্ছি, দেখেন গাইজ। আর সামনে সাইফ হচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে, আর আমরা এখান দিয়ে অনেক প্রতিকূল পরিবেশ দিয়ে আমাদের হেঁটে যাচ্ছে। আর এই যে দেখেন কাশ্মীর কি অবস্থা আর কি। যাই হোক, এভাবেই তো যেতে হবে। ওই যে দেখেন সামনে সাইফ চলে গেছে ওই প্রান্তে। তো আমরা এখন যাচ্ছি অনেক কষ্ট করে আর কি, সামনে আপনাদেরকে কিছু ভিউ টিউ দেখাবো এবং সুন্দর জায়গা দেখাবো, দ্যাটস ওয়াই। আর আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর চারপাশে দেখেন গাইস কীরকম, মানে এখানে ধান বোনা হচ্ছে, চারপাশে কুয়াশা আর কুয়াশা। কি
তো গাইজ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সামনে যে তোমরা দেখতে পারতেছো, এই যে এইখান থেকে এইখানে আসতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে, এক একজনকে হাতে ধরে ধরে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। আর এখানে সাইফ হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস করতে চলেছে, আমরা দেখবো এখন সাইফ কি করে। এই যে গাইজ তুমি কি করো এখন এখানে? এই যে উম্বরে বামগা আই হাই, এর থেকে ওঠে দেবো, দেখি তুমি লাভ দিয়ে যাও। দেখা যাক গাইজ কি করে। ও ও তো দেখি এই যে এখানে পাড়া দিয়ে তারপর যাচ্ছে। যাই হোক, তাও যাও দেখি তুমি যেতে পারো কিনা। আমি জানতাম ওই পারা দিম বানতে সাইফ এইখানে নিচে কুয়াশার মধ্যে ঠান্ডা পানিতে নামতাছে। দেখা যাক ইয়ে সাইফ এটা কি করলো দেখেন, পানির মধ্যে একবারে পুরাই ভেবাচি গায়ে অবস্থা। তোমার জুতা শেষ, জুতা শেষ। কারণ কি পানি এনে আচ্ছা এখন পরিষ্কার পানিতে পা দে। ঠান্ডা পানি ওর পাহা পাহা হচ্ছে ডুবে গেছে, ওই যে ভিতরে দেখেন। এটা করার দরকার ছিল? এটা কোনো দরকারই ছিল না, কারণ হচ্ছে ওইখানে যান আমাদের দরকার কি, এই সাইড দিয়ে তো আমরা যেতে পারবো। তো চলো গাইজ সামনে তাও যাওয়া যাক। ই গাইজ আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ওরে ওরে এই যে এইখানে দেখেন কি এটা অবস্থা, এখানে এই রাস্তাটুকু। তাই তো কই সাইফ ওই পাশে যাই গিয়ে সেজন্য না। এখন কি করা যায় কাশ্মীর বলো তো? এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে। আর সাইফ ওই যে সামনে চলে গিয়েছে, আর তো এখন আর কোনো কষ্টই নেই, সামনে গেছে। দেখে যাক আমি এখান থেকে যাবো। তো গাইজ তোমরা আমার জন্য দোয়া করো, আমি যাতে যেতে পারি। ও গাইজ আমি চলে আসছি, দেখা যাক এবার কাশ্মীর আসতে পারে কিনা। ওই যে দেখেন গাইজ কাশ্মীরের অবস্থা। ও কাশ্মীরে চলে আসলো। তো চলো গাইজ আমরা এখন যাই। ওই বাবা রে, একটু হইলে বেড়ে যেতাম গা। কি করবা? ওই যে দেখেন গাইজ এইখান দিয়ে দৌড় দিছে ও, একটুর জন্য বেঁচে গেল আর কি, পড়ে গেত গা। দেখেন সাহেব কোন জায়গায় গেছে গা। ওইখান থেকে আপনাদের হ্যালো বলতেছে। তো চলো গাইজ যাওয়া যাক। আবার আর একটা প্রতিকূল মুহূর্তে চলে আসছি আমরা। তো এখানেও আমরা পারি করে ফেললাম, আর এখানে আরো বেশি কঠিন, কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ওরে গাইস, তো সামনে যে তোমাদেরকে আমি আবার ভিডিও অন করছি, কারণ এইখানে এই জায়গাতে যাওয়ার সময় অনেক বেশি ভিডিও করতে কষ্ট হচ্ছে। তো সামনে যে দেখা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি আমরা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি। আর ওই দেখেন সাইড কি দৌড়টাই না মারছে, মনে হয় ওই সব জায়গায় চিনে এইরকমভাবে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত খোলা আছে, আর আমার পিছনে আছে হচ্ছে কাশ্মীর। তোমার কেমন লাগছে, তুমি তোমার বিষয়টা বলো। ওরে পরে যাইতে নিছিলাম। যাই গাইস ওই যে দেখেন ছাই ওইখান যে বৈশা রয়েছে, আর এতই ভালো লাগতেছে। যাই হোক দেখেন কি ভিউ চারপাশের ধান ক্ষেত। তো গাইস ফাইনালি আমরা অনেক কষ্টের একটা জায়গা দিয়ে চলে আসলাম এইখানে। আর হচ্ছে এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, এখানে একটা পুকুর আছে, পুকুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমার সাথে আছে আমার খালাতো ভাই কাশফির, আর হচ্ছে আমার চাচাতো ভাই হচ্ছে সাইফ। তো আমরা সবাই মিলে আজকে এখানে ঘুরতে আসছি, অনেক বেশি ভালো লাগতেছে বিষয়টা। আর এইখানে তোমরা হচ্ছে দেখতে পারবা যে কত সুন্দর একটা পুকুর, এখানে অনেক বড় একটা পুকুর আছে। আর সাইফ আমাদেরকে থুয়ে চলে আসছিল, এমন একটা দৌড় মারছে, ও একবারে চলে আসছে। ওই ওই জায়গা থেকে আমরা অনেক কষ্ট করে আসলাম এখানে। আর পিছনে দেখতে পারতেছো কত সুন্দর একটা পুকুর আছে, আর দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এখান দিয়েও একটা সরু রাস্তা আছে, রাস্তাটাও অনেক বেশি সুন্দর। তো এইখানে চারপাশে দেখো গাইস কিরকম কুয়াশা, আর এই কুয়াশার মাঝখানে এখানে ধান বোনা হয়েছে। প্লাস এমন একটা জায়গার মধ্যে আমরা আসছি, এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এইখানে হচ্ছে আর তার পাশে আছে একটা পুকুর। তো আমরা আরও সামনে যাব আর কি, তোমাদেরকে দেখানোর জন্য যতটা পারি গ্রামের সৌন্দর্য তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখনও যারা ভিডিওতে লাইক করে না প্লিজ গাইজ সবাই লাইক করে দিবেন। আর আমরা এই যে এইরকম একটা জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলবো, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। দ্যাটস ওয়াই এখানে আমরা কতগুলো ছবি তুলবো, তারপরে আবার তোমাদের সাথে ব্যাক করছি। আমার অনেক বেশি ভালো লেগেছে চারপাশের একটা জায়গা, একটু অনেক বেশি ভালো লাগতেছে। তো চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আর চারপাশে কুয়াশাটা এত বেশি জোস আজকে, আর পাখির কিচির মিচির শব্দ তো তোমরা শুনতেই পারতেছ। প্লাস এইখানে
আর হচ্ছে আমরা 3 জন মিলে আসছি, দ্যাটস ওয়াই অনেক বেশি ভালো লাগতেছে। চশমাটা পরে নিয়েছি কারণ জায়গাটা জোস জোস, জায়গার মধ্যে যদি একটা জোস কিছু না পড়ি তাহলে কেমন হবে। তো দ্যাটস ওয়াই আমি চশমা পরে নিয়েছি। আর মাথার উপরে আছে হচ্ছে অনেকগুলা পাখি কিচির মিচির করতেছে, বেশ ভালো লাগতেছে। চলো এই ক্ষেতের মাঝখান দিয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এখন আমরা ক্ষেতের এই যে মাঝখান দিয়ে যে ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনালি এই জায়গাটা দিয়ে হাঁটা শুরু করে দিছি। আর এখানে হচ্ছে এই যে দেখেন গাইজ কীরকম একটা অবস্থা, এখানে অনেক বেশি মানে নিচে, মানে দেখে বোঝা যায় হচ্ছে জায়গাটা অনেক বেশি শক্ত, কিন্তু শক্ত না, আসলে পাতলা একটা জায়গা, যার কারণে এখান দিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছে। ওই যে দেখো, ওর অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবা। এই যে দেখো জায়গাটা কত বেশি সুন্দর। আর একটু আগে ছিলাম আমরা ওই যে ওই জায়গাতে, ওইখান থেকে চলে আসলাম এই যে এতটুকু দূরত্বে। আবার আমাদের সামনে যে সাহেব বলে পরে যাইতেছিল, ওই যে দেখেন গাইস কিভাবে পরে যাইবো। সাহেব পরে গিয়েছে গাইস। চলো চলো, ইন্টারেস্টিংটা আমি যদি না দেখাই তোমাদেরকে তাহলে মিস করবা তোমরা। ওই যে দেখেন গাইস সাইফের অবস্থা খারাপ। এই গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আর পায়ের অবস্থাটা দেখো গাইস। তোমার অনুভূতি কেমন প্লিজ সবার সাথে শেয়ার করো। খুবই খারাপ। দেখেন গাইস ওর পায়ের অবস্থা। বেশি পাকনামি করলে যা হয় আর কি, এটাই। তোমরা কখনো আর পাকনামি করো না। ওই যে দেখেন ধান গাছ নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক ওইটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে ওর পায়ের। এটা আমরা কিভাবে কি করবো, আমাদের তো আরো সামনে এগিয়ে হবে। তো চলো ওর পাটা আমরা দেখি কোন রকমে ধোয়া যায় কিনা। তো গাইস সবকিছু মিলিয়ে আজকের এই দিনটা কিন্তু মেমোরি হিসাবে থাকবে। আর ওরা বলতেছে এই যে ক্ষেতের এই যে এখানে যে পানি আছে, এই পানির মধ্যে বলে মাছ আছে। ওদের মানে আমি বুদ্ধি জ্ঞান দেখে আমি অবাক হয়ে যেতেছি। ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা, আচ্ছা সমস্যা নেই। তো গাইজ আজকের এই দিনটা কিন্তু মেমোরি হয়ে থাকবে। এই যে সাইফ এইখানে পড়ে গেল, এইটাই কিন্তু আমাদের অনেক সময় মনে পড়ে, আমরা কিন্তু হাসবো, তারপর অনেক কিছু মানে ভাববো। তোমরা নোটিস করতে পারতেছো, বুঝতে পারতেছো আমরা ওইখান থেকে চলে আসছি এত দূরত্বে। তো আমরা এখন ভাবতেছি যে আরো সামনে গেলে যদি আবার সাইফের মতন আমাদেরও এরকম অবস্থা হয় তবে কেমন হবে। তো তার জন্য আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আর বাড়ির দিকে রওনা হয় আমরা কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো চলো গাইস যা যাক তাহলে। তো গাইস আমরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে আবারও সেই জায়গাটাতে চলে আসছি সাইফের পাও ধোয়ানোর জন্য। তো গাইস এখন সাইফ এই যে এই পুকুরের মধ্যে নেল পালিশ। তো গাইস এই পুকুরের মধ্যে এখন সাইফ পাও ধোবে, তুমি কিন্তু সাবধানে দেখে। এই দেখো পা, ওর পাউটা আমরা আবারও একবার দেখে ফেললাম। এই যে দেখেন ওর পা, আমার দিকে ফোকাস দাও। এই যে ওর পাটা দেখেন। দেখো নেল পালিশ। যাই হোক সমস্যা নেই, তুমি পাউটা এখানে ধুয়ে ফেলো। তো গাইজ ওর একটু হেল্প করি আমরা, তারপর আবার ভিডিও অন করছি। তো গাইজ অনেক কষ্ট করার পর সাইফের পাও আমরা ধুইতে পারলাম, পাতা দিয়ে মস্ত আছে। তো চলো গাইজ যা যাক এবার বাসার দিকে আমরা রওনা দিই। একটু চলো। তো গাইজ এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গাইজ। তো গাইজ আমরা এখন যাচ্ছি আবারও সেই রাস্তাটা দিয়ে। এখন যে কি অবস্থা হবো জানি না। তো দেখা যাক এইবার আবারও সাইফের কি অবস্থা হয়। ওইবার যখন ওইখান দিয়ে যেতে নিছিল তখন তো পাও হচ্ছে পানিতে পড়ে গেছিল। তো গাইজ আমরা কষ্ট করে এই যে এত দূর থেকে চলে আসলাম, এখন পারে আছি। এই যে কেদার মধ্যে পড়া সাইফ কেদার মধ্যে পড়ছিল, আজকে অনেক বেশি মজা লাগছে। তো অনেক কষ্ট করে চলে আসছি। তো গাইজ এখন একটু ব্রেক নেব, কারণ অনেক কষ্ট হয়েছে এইটুকু জায়গা আসতে। তো ব্রেক নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আমার সাথে আছে হচ্ছে আমার খালাতো ভাই কাশফির। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরছি খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা এখনো যারা যারা লাইক করেন নাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ।